আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে সুন্দর বেবি ফ্রকটি ডিজাইন কাটিং এবং সেলাই করতে হয়। এই বেবি ফ্রকটি তৈরি করতে 2 কালারের ফেব্রিক নিতে হবে। আমি 2 কালার ফেব্রিক নিয়েছি, গ্রিন এবং অরেঞ্জ কালার। এই গ্রিন ফেব্রিক নিয়েছি 1/2 মিটার এবং অরেঞ্জ কালার ফেব্রিক নিয়েছি 1.5 মিটার। টপ পার্ট উপরে যে নিমার কাপড়টা এটা এইভাবে দুই পিস করে কাপড় নিয়ে নেবেন। উইতে নেবেন 16 ইঞ্চি এবং লম্বায় নেবেন 7 ইঞ্চি। এভাবে আরেকটি ভাঁজ দিয়ে নেবেন। শোল্ডারের মাপ 4.5 ইঞ্চি, আরমোলের মাপ 5 ইঞ্চি। এভাবে চেস্টের বডির মাপ 7.5 ইঞ্চি নেবেন। নেওয়ার পরে এভাবে হাতার শেপটা সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। আর এই জায়গা থেকে 1/2 ইঞ্চি পরিমাণ নিচে অ্যাঙ্গেলভাবে একটা দাগ দিয়ে দিতে হবে। গলার উইথ আড়াই ইঞ্চি এবং লম্বা দেবেন 3 ইঞ্চি দিয়ে এভাবে সুন্দর করে হাত এইরকম সুন্দরভাবে একটা হাতে শেপ দিয়ে দিবেন। তারপর দাগে দাগে কাটিং করে নিতে হবে। নিচে থেকে উপরে এরকম 1.5 ইঞ্চি পরিমাণ সাইজ করে ফেলে দিতে হবে। এরকম শেপ দিয়ে সুন্দরভাবে ফেলে দিতে হবে। সুন্দর রাউন্ড করে দাগে দাগে কাটিং করে নিতে হবে। যারা আমার চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। হয়ে গেল উপরে নিমা কাটিং। তারপরে পিছনে বোতাম ঘরের জন্য একটু কেটে নিতে হবে। 2.5 ইঞ্চি পরিমাণ এরকম খোলা রাখতে হবে বোতাম ঘরের জন্য। এরকম স্টিচিং করে তারপর কাটিং করে নিতে হবে। তারপর শোল্ডার মারার পরে এইভাবে পাইপিং করে নিতে হবে। আর মোলের নেকের সেম একইভাবে 3টা গলা এবং আরমোলের পাইপিং করে নিতে হবে। এদিক দিয়ে ইনসাইড দিয়ে জয়েন করার পরে এইভাবে তারপর টপ সাইড দিয়ে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। এভাবে উপর দিয়ে ভাঁজ করে মুড়িয়ে এইভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। তারপর নেকের ক্ষেত্রে সামনের কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। তারপর দিয়ে 2 পাশে এভাবে করে নিতে হবে। আরমোলের ক্ষেত্রে এভাবে সেম। হয়ে গেল পাইপিং করা। তা ঘেরের কাপড়ের জন্য 2 পিস এভাবে নিয়ে নেবেন। লম্বায় 20 ইঞ্চি এবং উইতে নেবেন 54 ইঞ্চি। এভাবে কাপড়টা একটু সামনের দিকে হালকা ভাঁজ রেখে নিচের পাটটা একটু ওই দিকে বাড়ায় রাখতে হবে। রেখে 1.5 ইঞ্চি গ্যাপ দিয়ে 1.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়ে এরকম পিন ট্রাকের জন্য দাগ দিয়ে দিতে হবে। প্লিট দেওয়ার জন্য কুচি দেওয়ার জন্য এভাবে 1.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিতে হবে। গ্যাপ দিয়ে দাগ দিয়ে দিতে হবে। এভাবে পিছনের পাটটা এভাবে এক সমানভাবে রেখে দাগগুলো মিলিয়ে নিতে হবে।
এরকম 1.5 ইঞ্চি যে গ্যাপ পরিমাণ এইভাবে তাকটা দিয়ে নিতে হবে। প্লিটগুলো এভাবে দিয়ে নিতে হবে। এভাবে সুন্দর করে একটার পর একটা প্লিট দিয়ে নিতে হবে। এভাবে সুন্দর করে এক সমানভাবে প্লেটগুলো দিয়ে নিতে হবে। তারপর প্লেটগুলো দেওয়ার পরে সুন্দরভাবে বসিয়ে এভাবে সব 2 পাটে এভাবে দিয়ে নেবেন। দেওয়ার পরে বসিয়ে 5 ইঞ্চি পরিমাণ নিচে একটা মার্ক করে নিতে হবে। এক সমানভাবে সুন্দরভাবে 5 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিতে হবে এবং 5 ইঞ্চির নিচে একটা সেলাই করে নিতে হবে। প্লিটগুলো সুন্দরভাবে বসিয়ে স্টিচিং করে নিতে হবে এভাবে। তারপরে সুন্দরভাবে বসিয়ে আয়রন দিয়ে প্লিট করে নিতে হবে। নিচের কাপড়টা নিচের কাপড়ের জন্য 5 ইঞ্চি পরিমাণ চওড়া করে কাপড় কেটে নিতে হবে। জয়েন করার পর উল্টে তার ওই দিক দিয়ে সাপ স্টিচ একটা দিয়ে নিতে হবে। জয়েন করে উল্টানোর পর এভাবে সাপ স্টিচ দিয়ে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। আর নিচ দিয়ে 1/16 সুন্দর করে চিকন করে একটা সেলাই দিয়ে নিতে হবে। তারপর বসানোর পরে এইভাবে সুন্দর করে বাজে বাজে আয়রন দিয়ে নিতে হবে। আর উপরে নিমার পাটটা সুন্দরভাবে জয়েন করে নিতে হবে। উপরে একটা জয়েনের পরে একটা উপরে সুন্দরভাবে সাপ স্টিচ দিয়ে নিতে হবে। একইভাবে পরে পিছনের পাটটাও জয়েন করে নিতে হবে। জয়েন হয়ে গেলে সুন্দরভাবে আয়রন দিয়ে সুন্দর করে বসিয়ে নিতে হবে। প্লিটগুলো সুন্দরভাবে দাগ যেন পরে এভাবে সুন্দর করে আয়রন দিয়ে বসিয়ে নিতে হবে। প্লিটের দাগগুলো যেন সুন্দরভাবে বসে যায়। সুন্দর করে হাত দিয়ে ধরে ধরে প্লিটগুলো দিয়ে নিতে হবে। তারপরে এরকম হ্যান্ড নিডেল দিয়ে সুন্দরভাবে পুঁতিগুলো লাগিয়ে নিতে হবে এক সমানভাবে। এভাবে সুন্দর করে সবগুলো এভাবে করে নিতে হবে। হ্যান্ড নিডেল দিয়ে সুন্দরভাবে পুঁতিগুলো বসিয়ে দিতে হবে। এইভাবে সব কটা একভাবে বসিয়ে নেবেন। তারপর এভাবে এক সাইড সুন্দরভাবে বসিয়ে সাইড মেরে নিতে হবে। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন।